আর এই মুহূর্তে আরেকটি খবর জানাবো আপনাদেরকে, যেখানে বিজেপি পরিচালিত ক্লাবে ভাঙচুর করা হয়েছে এমনই খবর সামনে আসছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে যাবতীয় অভিযোগ, যা মানতে আবার নারাজ শাসক দল। আর এই বিষয় নিয়ে কিন্তু হুগলির চাপাদানিতে চাপানোতর চলছে। দেখুন কিভাবে রাতে দৌরাত্ম্য চলছে। এবার দিনের আলোয় দেখুন রাতের সেই বেপরোয়া ভাঙচুরের ফলাফল। এসব ছবি হুগলির চাপদানির 22 নম্বর ওয়ার্ডের। অভিযোগ, গভীর রাতে বিজেপি পরিচালিত ক্লাবে ভাঙচুর চলে। এও অভিযোগ, হামলার পেছনে রয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের লোকেরা। এটা শ্রীকান্ত মন্ডল 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি হচ্ছেন টিএমসি। উনি হচ্ছেন 22 নম্বর ওয়ার্ডের টিএমসি শ্রীকান্ত মন্ডল কাউন্সিলর। তিনার নেতৃত্বে এখানে 22 নম্বর ওয়ার্ডে এই সব চুরি ডাকাতি চামারি যে আছে, লুটপাট, কোনো মেয়ে ছেলে বিয়ে হবে রেপ কাণ্ড হয়ে যাবে, কোনো মেয়ে ছেলে বিয়ে হবে ভাঙচুর হয়ে যাবে, ধ্বংস হবে, মানে এত উৎপাত মানে হিসাব আছে কি যে আমরা কতটা সহ্য করব। এই যে জিনিসটা নষ্ট হয়েছে এই ভরপাই কে দেবে? 12 নম্বর ওয়ার্ড আর 22 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করা হয়। যখন বিজয় মিছিল কমপ্লিট হয়, তারপরে চাপদানি মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গুন্ডারা, 2-4-5টা গুন্ডারা এসে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির কাছে এসে গালাগাল করে আর মারধর করে। তারপরে কেসাকেসি হয়, থানাতে কমপ্লেন দেওয়া হয়, দুপক্ষই কমপ্লেন দেয়। আর তারপরে 11:30-12টার সময় 30-35টা ছেলে পাঠিয়ে পুরো সঞ্জয় চৌধুরীর যে ক্লাব আছে পুরো ক্লাবটা ভাঙচুর করা হয়। 22 নম্বর ওয়ার্ডে একটা গন্ডগোল হয়েছে, একটা ক্লাব ভেঙেছে, সেই নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে। তাদের বক্তব্য হচ্ছে যে এটা বিজেপির পার্টি অফিস, তৃণমূলীরা ভেঙেছে। আপনারা খবর নিয়ে দেখুন, যে নেতা ফলাও করে চেঁচিয়ে এই কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। এলাকার লোক সবাই জানে যে এটা একটা ক্লাব। এখানে বিজেপিদের নিজেদের ভেতর গন্ডগোল, সেই নিজেদের ভেতর গন্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বছর গড়ালেই বিধানসভা মহারণ, পেশি শক্তি দিয়েই কি ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক? তাই কি এখন থেকে আস্ফালন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।